What's up guys? Today I came to a remarkable mosque located in Sherpur Upazila of Bogura district, which was established in 1582 during the British period. Guys, आप सब कैसे हैं? आज मैंने भतीजा और भागने के साथ एक पुरातत्व स्थल का दौरा किया, जैसा आप सब देख सकते हैं। গাইজ, এটি হচ্ছে খেরওয়ান মসজিদ, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন। মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্য শৈলীর সঙ্গে মুঘল স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত হচ্ছে এই মসজিদটা। প্রায় 435 বছর ধরে এটা টিকে আছে। আর এই মসজিদটি আমাদের বগুড়া শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আমার জন্মস্থান শেরপুর উপজেলার সদরের খন্দকারটোলা মহল্লায় অবস্থিত। আর হচ্ছে এটি হচ্ছে আমার পাশের গ্রামে অবস্থিত। আমি প্রায় অনেক বছর পরে এখানে এসেছি। গাইস, মসজিদের সামনের দেয়ালে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় যে 1582 সালে জওহর আলী কাকশালের পুত্র, আমাদের পরিচিত মুখ মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন। কাকশাল উপাধি ছিল তুর্কিদের দেওয়া, আর ঘোড়াঘাট অঞ্চল ছিল তুর্কি জাগিরদারদের অধীন। মির্জা মুরাদ খান কাকশালের বিষয়ে বিশদ পরিচয় তেমন পাওয়া যায় না। শেরপুর সে সময় ঘোড়াঘাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। ঐতিহাসিকদের অনুমান মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরের জাগিরদার বা ফৌজদার ছিলেন। আর এই মসজিদের নাম যে খেরুয়া মসজিদ, এই মসজিদের নাম কেন খেরুয়া দেওয়া হয়েছে তার নামকরণ স্পষ্ট নয়। তবে আমাদের পরিচিত লেখক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার বাংলাদেশের প্রত্নসম্পদ বইয়ে উল্লেখ করেছেন যে এ মসজিদের খেরুয়া নামের কোনো ইতিবৃত্ত পাওয়া যায়নি। আরবি বা ফার্সি ভাষায় খেরুয়া বলে কোনো শব্দ পাওয়া যায় না। তবে ফার্সিতে খায়েরগাহ বলে শব্দ আছে, যার অর্থ কোনো স্থানের ভেতরে। রাজা মানসিংহ যখন বাংলার সুবাদার, তখন তিনি শেরপুর একটি দুর্গ নির্মাণ করেছিলেন। এই দুর্গের কোনো অস্তিত্ব এখন নেই। তবে মসজিদটি যদি শেরপুর দুর্গের ভেতরে নির্মিত হয়ে থাকে, তবে খায়েরগাহ থেকে খেরুয়া নাম হতে পারে বলে অনুমান করা যায়। আর প্রাচীন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হয়, যেটি আমরা দেখেছি। একটু আগে আসরের সালাত হয়ে গেছে। তাছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির সীমানা প্রাচীর তৈরি করে দেওয়ায় মসজিদের পরিবেশটি ভালো আছে।